একটা দুর্ঘটনা, একটা পরিবার, একটা মৃত্যু। আপনি কি জানেন সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবারকে সরকার কত টাকা করে দিতে বাধ্য? এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে বাধ্য করতে পারে। কবে থেকে সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিচ্ছে? বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের আইন করা হয় সড়ক পরিবহন আইন 2018-তে। তবে বাস্তবে এর কার্যকর শুরু হয় 2022 সালের 27 ডিসেম্বর বিধিমালা প্রণয়নের মাধ্যমে। আর প্রথমবার ক্ষতিপূরণ দেওয়া শুরু হয় 2023 সালের 19 অক্টোবর থেকে। তবে প্রশ্ন হচ্ছে, বছরে কত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় ও আহত হয়? বছরে গড়ে 10,000 মানুষ সড়কে প্রাণ হারান, আর আহত হয় প্রায় 15,000 মানুষ। আর কারাই বা এই ক্ষতিপূরণের টাকা পাবে? সড়ক পরিবহন আইন 2018 আওতায় দুর্ঘটনার ধরন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হয়। যেমন দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তার পরিবার 5 লাখ টাকা পাবে, অঙ্গহানি হলে 3 লাখ টাকা, গুরুতর আহত স্বাভাবিক জীবনে ফিরবে না এমন লোক 3 লাখ টাকা পাবে, আংশিক আহতরা 1 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে। এ পর্যন্ত কতজন পরিবার তাদের ক্ষতিপূরণ পেয়েছে? সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে মাত্র 9.86% পরিবারে ক্ষতিপূরণ পেয়েছে। আহতদের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছে মাত্র 1.42% ব্যক্তি, অর্থাৎ প্রায় 90%-এরও বেশি ভুক্তভোগী ক্ষতিপূরণ পাননি। প্রধান কারণ সময় মতো আবেদন না করা ও প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে। সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? ক্ষতিপূরণ তহবিলে কত টাকা জমা আছে? প্রায় 255,37,00,000 টাকা। একটা দুর্ঘটনা আপনার জীবনকে শেষ করে দিতে পারে, কিন্তু আপনার পরিবারের জন্য কিছুটা হলেও সহায়তা রেখে যেতে পারে। দুর্ঘটনার 30 দিনের মধ্যে আবেদন করুন, না হলে আপনি হারাবেন আপনার প্রাপ্য ও ন্যায্য অধিকার।